যাদবপুরে এসএফআই এর মিছিলের ছবি আপনাদের আগেই দেখিয়েছি। এবার দেখাবো যাদবপুর কাণ্ডের প্রতিবাদে বারাসাতে এসএফআই মিছিল করছে। সরাসরি সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো পাপি, এই মুহূর্তে চাপাডালি মোড় থেকে এসএফআই এর তরফ থেকে যাদবপুরের ঘটনার প্রতিবাদে মিছিল শুরু হচ্ছে এবং সেই মিছিল যশোর রোড ধরে শেঠপুকুর হয়ে বারাসাত থানায় গিয়ে পৌঁছবে। ক্যামেরাম্যান প্রবীর দেখে দেখাতে বলবো যে মিছিলের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে এবং কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। এবং আমাদের সঙ্গে রয়েছে এসএফআই এর জেলা সভাপতি আকাশ কর। আজকে এই যে মিছিল কোথা থেকে শুরু হবে এবং কি? বারাসাত চাপাডালি মোড় থেকে এখন আমরা জড়ো হচ্ছি। আমরা এখান থেকে এই মিছিল শুরু করব। আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই সারা রাজ্যের মানুষ দেখেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালকে নজিরবিহীন ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রীর গাড়িতে চাপা পড়েছেন শিক্ষার্থী। এ হতে পারেন, তার বিরুদ্ধে পদত্যাগের দাবিতে শিক্ষামন্ত্রীকে, এবং শুধু পদত্যাগ নয়, শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে আমাদের এই মিছিল শুরু হবে। আমরা থানায় যাচ্ছি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। শুনলে যে থানায়, বারাসাত থানায় গিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এসএফআই। এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে। প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে যে চাপাডালি মোড় থেকে মিছিল শুরু হচ্ছে, যশোর রোড ধরে মিছিল এগিয়ে যাবে শেঠপুকুর মোড়, সেখান থেকে পৌঁছবে কেএনসি রোডে থানায়, বারাসাত থানায় গিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করে। গতকাল যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন এবং সেখানে তার গাড়ির সামনে দাঁড়িয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্ররা, সেই সময় এক ছাত্র গাড়ির নিচে পিষ্ট হওয়ার এবং সেই ঘটনার প্রতিবাদে আজকে যে মিছিল এবং আগামীকাল যে ধর্মঘট রয়েছে বিশ্ববিদ্যালয় এবং তার জন্যই প্রচার চালানো হবে। এবং সেখানে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে যশোর রোড ধরে এই মিছিলের প্রস্তুতি চলছে এবং মিছিল শুরু হচ্ছে এবং যশোর রোড থেকে চাপাডালি মোড় হয়ে শেঠপুকুর মোড়ে যাবে এই মিছিল এবং এই মিছিল গিয়ে শেষ হবে বারাসাত থানা। এবং মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে যশোর রোড ধরে এবং চাপাডালি মোড় হয়ে শেঠপুকুর মোড়ে গিয়ে পৌঁছবে মিছিল এবং সেখানে বারাসাত থানায় পৌঁছবে এবং বারাসাত থানায় গিয়ে এসএফআই এর তরফ থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে, এমনটাই জানাচ্ছেন এসএফআই এর জেলা সভাপতি আকাশ কর। পাপিয়া, যাদবপুর কাণ্ডে প্রতিবাদে বারাসাতে এসএফআই এর মিছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এসএফআই মিছিল করছে। যেরকমভাবে যাদবপুরে মিছিল হয়েছে, এসএফআই সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন। একইভাবে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেটা বর্ধমান হোক বা বাঁকুড়া, বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখাচ্ছেন এসএফআই সমর্থকরা। এবং দেখুন, এসএফআই এর এই প্রতিবাদ মিছিলের ভাষা হিসেবে উঠে এসেছে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। বারাসাতে এসএফআই এর মিছিলে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই। কাল যাদবপুর সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এসএফআই এর। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে অবিলম্বে, সেই দাবি জানিয়েই রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই। কাল যাদবপুর সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। একদিকে রাজ্য জুড়ে জেলায় জেলায় আজকে তাদের প্রতিবাদ মিছিল, অন্যদিকে আগামীকাল যাদবপুর সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।